কেমন আছো বন্ধুরা বলো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কড়াটা মুছছি। এই যে আজকে একটুখানি ভেন্ডি বানাবো তোমাদের সামনে, ঢ্যাঁড়স করছি। চলো রান্নায় ফিরে যাই, দেখতে থাকো কেমন করে করি, ঠিক আছে? চলো বন্ধুরা, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পেঁয়াজ আর বেশি বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে ঢ্যাঁড়সটা বানাবো, জানো তো। সর্ষে গুঁড়ো একটু দেবো, খুবই সামান্য অল্প, একটু পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হোক, অনেকটা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই টমেটোটা দিয়ে দিলাম। এবার এক এক করে আমি মশলা দেবো। একটু অল্প যে ফ্রাইড লঙ্কা গুঁড়ো দিলাম, দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো, আর দেবো নুন। নুন দিয়ে দিলাম অল্প করে। এবার ভাজা ভাজা হতে থাক, একটু চাপা দিয়ে দিই। এই দেখো চাপাটা খুললাম, এই যে এগুলো নরম নরম হয়ে গেছে। সর্ষে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর জল দেবো, বেশি জল দেবো না, এমনি সিদ্ধ হয়ে গেছে, একটুখানি জল দেবো। ও দারুণ দারুণ খেতে হচ্ছে, দারুণ। ওরা ভাপে ভাপে একটু হতে থাক। এরকম করে বাড়িতে বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে বানাবে, হেভি লাগে। সর্ষের যে পেস্টটা দিলাম গুঁড়োটা, সেটা কম দিলাম। হতে থাক। তারপর বন্ধুরা চাপাটা খুললাম, ব্যাস হয়ে গেছে আমার ঢ্যাঁড়স কমপ্লিট। দেখলে তো হয়ে গেছে কমপ্লিট ঢ্যাঁড়সের তরকারি দিলাম। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। ঢ্যাঁড়সটা কীভাবে করলাম দেখতেই পেলে। এরকমভাবে বাড়িতে তোমরা করো, কেমন? টাটা, গুড নাইট সবাইকে। কমেন্ট করো কেমন। টাটা।